আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। আগাম ঘোষণা না দিয়ে পেঁয়াজ রফতানি বন্ধ করায় অনুতপ্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। তবে ঘোষণা ছাড়াই পেঁয়াজ রফতানি বন্ধ করে ভারত অনুতপ্ত হলেও গেল দুদিনে দেশে ঢোকেনি আগের এলসিডিটি ট্রাকও। আন্দোলনের হুমকি না দিয়ে বিএনপিকে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সচিবালয়ে তার নিজ দফতরে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে এসব কথা বলেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দেশে এই মুহূর্তে আন্দোলনের বস্তুগত কোনো পরিস্থিতি বিরাজমান নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। এ সময় তিনি ক্ষমতার পালাবদল চাইলে অন্য কোনো অলিগলি পথ না খুঁজে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপিকে পরামর্শ দেন। বিএনপি বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য নতুন করে আন্দোলনের হুমকি ধমকি দিচ্ছেন। আন্দোলনের হাকডাক আমরা 10 বছর ধরে শুনেছি। দেশের জনগণ তাদের আন্দোলনের সক্ষমতা ইতিমধ্যে দেখে ফেলেছেন। আজ শুভ মহালয়া, দুর্গাপূজার দিন গণনা শুরু। মহালয়া মানে আর 6 দিনের প্রতীক্ষা। করোনার কারণে পূজার সেই পুরনো সংস্কৃতি অনেকটাই লুকিয়ে থাকবে অগোচরে, এমনই অভিমানী অনুযোগ ভক্তদের। তবুও পূজার রঙে নিজেদের রাঙাতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির শিল্পীরা। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদন, জানাচ্ছেন মুস্তফা কামাল তোহা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। করোনা পরিস্থিতির কারণে কিভাবে হবে এই দুর্গাপূজা সে অনিশ্চয়তায় মাথায় নিয়ে রংপুর নগরে বিভিন্ন পূজা মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। মাটির তৈরি প্রাথমিক কাজ শেষ। কেউ কেউ মাটিকে সুন্দর, মসৃণ ও দৃষ্টিনন্দন করার জন্য তুলির আঁচড় দিচ্ছেন। সব মিলিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন শিল্পীরা। করোনা ভাইরাসের কারণে আর্থিক অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বটে, তবে এই শিল্প রক্ষায় তারা তৎপর। হচ্ছে না মণ্ডপে মণ্ডপে পূজা, বললেন প্রতিমা তৈরির এই কারিগর এবং পুরোহিতরা। করোনা ভাইরাসের জন্য গত যে ছিল পূজা পার্বণ ছিল তাতে অনেক ছিল, এবার তো নাই। বানিয়েছি, এখন ছিলে বিক্রি করা মুশকিল। পূজা হবে কিন্তু মানুষের একটু আতঙ্ক ভাব আছে। আমরা চেষ্টা করতেছি কিভাবে নিরাপদ দূরত্ব থেকে কিভাবে পূজাটা করা যায়। এবছরের পুজো অন্যান্য বছরের মতো নয়। করোনা আতঙ্কের আবহেই এবার দেবীপক্ষের সূচনা হলো, আর মহামারীর দুর্যোগ মাথায় নিয়েই এবার হবে মাতৃবন্দনা, বললেন ভক্তরা। দুর্গার কাছে আমরা এটাই প্রার্থনা করব, যে প্রার্থনা হলো যে মা আপনি আসছেন, প্রাণঘাতী করোনা ভাইরাস আমাদের মাছ থেকে যেন বিদায় নেয়। আজ শুভ মহালয়া, চণ্ডীপাঠের মধ্য দিয়ে আজ মহালয়া শুরু হয়েছে। অন্যান্য বারের মতো এবারও দুর্গা উৎসব হবে, কিন্তু করোনা পরিস্থিতির কারণে অন্যবারের মতো জাঁকজমক কিছু থাকবে না। করোনার এইরকম পরিস্থিতিতে পূজা তো বন্ধ করা যাবে না, ওইভাবেই কি হবে। আজ থেকে শুরু করে শারদীয় উৎসবের সব ক্ষেত্রেই থাকছে স্বাস্থ্যবিধির কড়া নির্দেশ, বলেন পূজা উদযাপন পরিষদের সভাপতি। করোনা ভাইরাসের কারণে শারদীয় দুর্গাপুজো স্বল্প আকারে পালন করতে যাচ্ছি। আমরা সরকারি বিধি মেনে আমরা শারদীয় দুর্গা উৎসব পালন করব। করোনা ভাইরাসের কারণে এবারে স্বাস্থ্যবিধি মেনে পূজা করতে হবে, আর এ সম্পর্কিত 26টি নির্দেশনা রয়েছে সরকারের। সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে চলবে এবারের পুজো, আর এটাই প্রত্যাশা সকলের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। ভারতে ইলিশ পাঠানোয় দেশের বাজারে দেখা দিয়েছে ইলিশের ঘাটতি, এমনটাই দাবি বিক্রেতাদের। বরিশালে ইলিশের খুচরা বাজারে গিয়ে দেখা যায় ইলিশের রূপালী রূপে পুড়ছে বাজারের ব্যাগ। ইলিশ কেনা তো দূরে থাক, দাম শুনেই ক্ষুব্ধ ক্রেতারা। বরিশাল থেকে আরো জানাচ্ছে কাজী আলামিন। বরিশালের সর্ববৃহৎ ইলিশের মোকাম পট্টুটির পাইকারি মাছ বাজার এখন সরগরম ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে। দেশি ও সামুদ্রিক মাছের পাশাপাশি রয়েছে রূপালী ইলিশ। তবে গত সপ্তাহের তুলনায় ইলিশের দাম অনেক বেশি। এটা ভারতে ইলিশ রপ্তানির প্রভাব বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রচুর মাছের আমদানি, কিন্তু ভারত রপ্তানির ক্ষেত্রে মাছের দামটা হঠাৎ করে বেড়ে গেছে। আপনার 750 টাকা এলসি মাছ যাচ্ছে, আর কেজির মাছটা যাচ্ছে হলে যে 950 টাকা, আর 1200 গ্রাম যেটা আমরা সাইজ করতেছি ওটা 1050 টাকা যাচ্ছে। খুচরা বাজারে মিলছে না ইলিশ, কাঙ্ক্ষিত দামে না পেয়ে ক্ষুব্ধ ক্রেতারা। কারণ আমাদের দেশে উৎপাদিত ইলিশ আসলে উৎপাদন হয় আমাদের দেশের জন্য না, ইন্ডিয়ার জন্য। কারণ তারা ভালো ভালো ইলিশ তারা খায়, আমাদের কপালে জোটে না। আর আমাদের বাজারে আসলে কেনার সামর্থ্য আমাদের নেই। ইলিশের চালান যখন গেল, পেঁয়াজের দাম হু হু করে বেড়ে গেল। বাংলাদেশ আমাদের গরিব দেশ, এই স্বল্পোন্নত মানুষের ইনকাম কম, সেখানে আমরা চাই একটা সহনশীল মাত্রায় বাজার থাকতে।
তবে ভারতে ইলিশ রপ্তানি শুরু হওয়ায় দাম অনেকটা বেড়েছে। সাধারণ মানুষ আগের মতো সস্তা দামে পাচ্ছে না, এমনটি জানিয়েছেন বরিশাল জেলা মাছ আড়তদার অ্যাসোসিয়েশনের সভাপতি। পাইকারি বাজার হিসাবে বরিশালের মাছ রপ্তানি করতে খুবই সহজ। আজকে সন্ধ্যায় মাছটা গাড়ি ছেড়ে দিলে কালকে সকালে ভারতে পৌঁছে যাচ্ছে। এই জন্য এই জায়গায় বরিশালের যত রপ্তানি আছে সব লোক বরিশাল চলে আসছে। সেই কারণে মাছের দাম আগের থেকে কিছুটা হইলেও বেড়ে গেছে। বর্তমানে সাগরে ইলিশ মাছ কিছুটা কম ধরা পড়লেও বরিশাল নদনদীতে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ছে। তবে ভারতে রপ্তানি হওয়ার কারণে দাম আগের চেয়ে অনেকটাই বেড়েছে, কিন্তু নির্দিষ্ট পরিমাণ রপ্তানি শেষে দাম আবার হাতের নাগালে আসবে, এমনটাই মনে করছেন মাছ ব্যবসায়ীরা। কাজী আলামিন, আনন্দ টিভি, বরিশাল। সাভারের পৃথক স্থান থেকে 2 নারীর মরদেহ উদ্ধার করল পুলিশ। বুধবার রাতে আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে অজ্ঞাত এক গৃহবধূর অপর দিকে বৃহস্পতিবার সকালে সাভারে উলাইল বাস স্ট্যান্ডের পাশ থেকে আরও এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে সাভার থানা পুলিশ। নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করল লোহাগড়া থানা পুলিশ। মধুমতি নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে লোহাগড়া থানার ডিউটি অফিসার ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়। ভারতীয় কাঁটাতারের বেড়া থেকে মাত্র 100 গজ দূরে অবস্থান ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কড়াইতলী ইকো পার্কের, যেখান থেকে দেখা যায় ভারতীয় গারো পাহাড়। সাথে প্রকৃতির অপার সৌন্দর্যে ফুটে উঠেছে প্রায় 10 একর জায়গায় উপর নির্মিত পার্কটিকে ঘিরে। কিন্তু করোনার কারণে লোকসানের মুখে এই পার্কটির কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন সরকারি সাহায্য ও সহযোগিতার অপেক্ষায়। মূল্যবান মেশিনারিজ যন্ত্রাংশ পাচারের মহা উৎসব চলছে খুলনায় বন্ধ হওয়া নিউজ প্রিন্ট মিলে। টেন্ডারে তথাকথিত স্ক্র্যাপ মালামালের নামে পাচার হচ্ছে এই সকল মূল্যবান যন্ত্রাংশ। ঠিকাদারদের নির্ধারিত মালামালের সাথে অন্যান্য মূল্যবান ধাতব মালামাল পাচারে জড়িত একটি স্থানীয় প্রভাবশালী মহল, আর এই পাচার কাজে সহযোগিতা করছে মিলচিনি কর্মকর্তারা। এমনটাই অভিযোগ এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের। দেখুন খুলনা ব্যুরো প্রধান আমজাদ আলী রিটনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। 1957 সালে খুলনার খালিশপুরে 87.71 একর জমির উপর প্রতিষ্ঠিত হয় এশিয়ার বৃহত্তম কাগজের কল খুলনার নিউজ প্রিন্ট মিল। অতি সম্প্রতি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন কর্তৃক সরাসরি টেন্ডারের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান বাংলাদেশ বিমান বাহিনী কল্যাণ ট্রাস্ট, সেনা কল্যাণ সংস্থা, ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার্স এবং বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট এই 4টি প্রতিষ্ঠানকে মিলের নির্ধারিত মালামালের অর্ডার দিয়েছে। এই 4টি প্রতিষ্ঠান নিজেরা মালামাল না নিয়ে সাব কন্ট্রাক্টরের মাধ্যমে স্থানীয় অন্য 4টি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে। পুলিশ কল্যাণ ট্রাস্টের সাব কন্ট্রাক্টর মুজিবর আয়রন স্টিলের কর্মীরা তাদের নির্ধারিত ক্রেনের মালামালের সাথে গাড়ির ইঞ্জিন, তামা, পিতল ও অন্যান্য মূল্যবান যন্ত্রাংশ পাচার করার অভিযোগ ওঠে। মালামাল সরিয়ে ক্রেনের মালামালের সাথে মিশিয়ে রেখে নিয়ে যাওয়ার চেষ্টাকালে এলাকাবাসীর চোখে ধরা পড়ে। স্থানীয় লোকজন একটি ট্রাক ভর্তি মালামাল আটকও করে। মিলের ব্যবস্থাপনা পরিচালক ও হিসাব বিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় এসব মালামাল পাচার হচ্ছে বলে জানান এলাকাবাসী। নিউজ প্রিন্টের দামি যন্ত্রাংশ এবং দামি ইঞ্জিন তারা কেটে এবং তামা, পিতল, এরা সীসা, এইগুলো ওই মালের সাথে মিশিয়ে বাইর করার চেষ্টা করছে। তখন আমরা ব্যবস্থাপনা পরিচালককে সাথে নিয়ে আমরা সেই হাতে নাতে ধরেছি। এই দীর্ঘদিন যাবত এই মালগুলো নিয়ে যাচ্ছে। আমরা একাধিকবার এই মিল ম্যানেজমেন্টে মিলের প্রশাসনকে বলার পরেও এই পর্যন্ত কোনো সুরা হয়নি। এ ব্যাপারে খুলনা নিউজ প্রিন্ট মিলের অনিয়ম ও পাচারের বিষয় জানতে চাইলে ক্যামেরার সামনে মুখ খোলেননি মিলের ব্যবস্থাপনা পরিচালক একরামুল্লাহ খন্দকার। মিলের কর্মকর্তাদের কাছে চুরির অভিযোগ করে কোনো ফলাফল পায়নি বলে জানালেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর SM খুরশিদ আহমেদ টোনা। আমি অনেকবার এদেরকে বিভিন্নভাবে জানাইছি যে আপনার এখান থেকে চুরি হচ্ছে কিন্তু এরা দেখেছি কোনো কর্ণপাত করে না। ওই সাময়িক একটা আই ওয়াশ আমাদের দেখানোর জন্য এসে ঘুরে চলে যায়। সরকারি এ সম্পদের রাজস্ব সরকারের ঘরে যাবে, এক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ময়মনসিংহের ভালুকার জমিদিয়া মহাসড়কের পাশে বেদখল হওয়া কোটি টাকা মূল্যের জমি উদ্ধার করা হয়েছে। স্থানীয় উপজেলা চেয়ারম্যানের সহায়তায় বুঝিয়ে দেওয়া হয় জমিটির প্রকৃত মালিক পক্ষকে। পৈতৃক সূত্রে প্রাপ্ত জমিটি প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখল করে রেখে তাদের বঞ্চিত করে আসছিল। ওয়াহেদ আলীর 2 ছেলের নিকট থেকে 45% জমি ক্রয় করে বাকি 1 ছেলে এবং 5 কন্যার সম্পত্তি থেকে তাদেরকে বেদখল করে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।